ছোটবেলায় আমরা যার কাছ থেকে পড়াশোনা শিখি বা যেকোনো জিনিস সেটা গান হতে পারে, গিটার হতে পারে। যেকোনো জিনিস যখন আমরা যার কাছ থেকে শিখি, ওই মানুষটার প্রতি আমাদের আলাদা একটা শ্রদ্ধাবোধ জাগে। তো সেরকম একজনের বাসায় আজকে আমরা চলে এসেছি। বিয়ের পর থেকে অনেক শুনতাম পিনোজ ভাইয়ের কথা। আর আমার বিয়ের পর থেকেই পিনোজ ভাইদের সাথে আমাদের পরিচয়। মানে আমার পরিচয়, আমার হাসব্যান্ডের সাথে তো অনেক আগে থেকেই, ছোটবেলা থেকেই ওর পরিচয়। কারণ আমার হাসব্যান্ড ছোটবেলায় ওনার কাছ থেকে গিটার শিখেছে। তো আমার হাসব্যান্ড সবসময় বলে যে, "আমি আজকে যতটুকু আছি, যা করতে পেরেছি এটা একমাত্র পিনোজ ভাইয়ের জন্য। কারণ পিনোজ ভাই যদি আমাকে গিটার না শিখাতো, হয়তো আমি এতদূর যেতে পারতাম না।" তো আমার হাসব্যান্ডের খুবই পছন্দের একজন মানুষ পিনোজ ভাই। আর আমার খুব পছন্দের হলো ভাবি। কারণ ভাবি অনেক ভালো মানুষ। আর এটার সাথে, সাথে উনি এত ভালো রান্না করে, এটা আমি আসলে আগেও জানতাম। তবে আজকে গিয়ে আরো বেশি করে জানলাম আরকি যে এত পারফেক্ট উনি রান্না করে সবকিছু, মাশাআল্লাহ। আচ্ছা, এটা আমি পরে বলছি। যখনই আমরা ফ্যামিলি একসাথে হই, পিনোজ ভাইয়ের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, তখন পিনোজ ভাই গানের আসর নিয়ে বসে যায়। আর পিনোজ ভাই অবশ্যই অনেক ভালো গান করে। সব সময়ের মতো পিনোজ ভাইয়ের পছন্দের কিছু গান আমাদেরকে শোনাচ্ছে আজকে। সব শব্দ থেমে যায়, নিস্তব্ধতায় শুধু জেগে থাকে সাগর আমার পাশে। আহা, আহা, আর এইদিকে তো আরিয়ান সারাক্ষণ আছে বান্দরামি করার তালে। মানে যখনই সে আমার পাশে, মানে আশেপাশে থাকবে, তখনই সে আমাকে খেপাবে আর এসব বান্দরামিগুলো করবে। মানে আমাকে না খেপায় তার শান্তি হয় না। তারপর আমরা একটু বাইরে বের হলাম, বাসাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল পিনোজ ভাই। এর মধ্যে আপনাদের সাথে সুন্দর একটা জিনিসের সাথে ইন্ট্রোডিউস করাই দিই, সেটা হলো পিনোজ ভাইয়ের একটা সুন্দর কিউট একটা মাশাআল্লাহ হাঁস আছে। আমি এত কিউট হাঁস কখনো দেখি নাই সত্যি। ওর হাঁটাটা এত সুন্দর, মানে আমি এত চেষ্টা করেছি ওকে নেওয়ার জন্য, বাট কোনোভাবেই ও মানে আসে না। আমি শুধু দেখছিলাম ও কিভাবে হাঁটে, মানে একটা হাঁস এত সুন্দর করে মাশাআল্লাহ কিভাবে হাঁটে। তারপর আমরা বাসাটা সুন্দর করে দেখছিলাম আর গল্প করছিলাম, কারণ বাসাটা এত বেশি সুন্দর। রাতেও এখানে পাখির ডাক শোনা যায়। এখানে যেই থাকবে মন ভালো করার মতো একটা জায়গা, মন ভালো করার মতো একটা বাসা। তারপর এরকম করতে করতে আমাদের খাবারের সময় হয়ে গিয়েছে। আর টেবিলে দেখি যে ভাবি কি করে নাই এটা বললেই হয়, মানে উনি যত রকম রিচ ফুড আছে সব করেছে। আমাদের যত পছন্দের খাবার আছে সবগুলো করেছে ভাবি। আর খাবারগুলো এত বেশি টেস্টি ছিল মাশাআল্লাহ, এত পারফেক্ট ছিল সবকিছু। মনে হচ্ছিল আমি বিয়েবাড়িতে বসে খাচ্ছিলাম, এত পারফেক্ট। কাচ্চিটা অনেক বেশি মজা হয়েছিল। আর এটা নাকি ভাবির সিগনেচার আইটেম, মানে ভাবি কাচ্চিটা খুবই ভালো বানাতে পারে এবং ভাবির বাসায় যতগুলো গেস্ট আসে কাচ্চির সুনাম না করে যায় না। আসলেই কাচ্চিটা অনেক বেশি ভালো ছিল। তারপরে রূপচাঁদা করেছিল, রূপচাঁদা ফ্রাই, রোস্ট ছিল, আর কাবাব ছিল, আর গরু মাংসটা অনেক বেশি ভালো ছিল। এর সাথে একটা ডেজার্ট ছিল, ডেজার্টের ভিডিওটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। একটা কাস্টার্ড ছিল, কাস্টার্ডটা অসাধারণ হয়েছিল। আর খেয়ে তো আমরা নড়াচড়া করতে পারছিলাম না, এমন একটা অবস্থা।